পশ্চিমবঙ্গে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে চলছে তোলাবাজি, সরকারি জমি দখল। এটা আমরা কোনো সংবাদপত্র, কোনো সংবাদ মাধ্যম বা বিরোধীরা কিন্তু বলছে না। এই কথা, এই অভিযোগ কার্যত মেনে নিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি প্রশাসনিক বৈঠকে কড়াভাবে বার্তা দেন বিভিন্ন পৌরসভার নেতা আধিকারিকদের, এবং তিনি বলেন যে বিভিন্ন সরকারি জমি অবৈধভাবে দখল হয়ে গেছে এবং বিভিন্ন জায়গায় চলছে তোলাবাজি। ফুটপাতগুলো পর্যন্ত জবরদখল হয়ে যাচ্ছে, সেখানে নাকি অবৈধভাবে বসছে দোকান। এই সমস্ত কিছু নিয়ে আমি কথা বলার জন্য আজকে পেয়েছি কংগ্রেস নেতা, দক্ষিণ কলকাতা জেলা সভাপতি প্রদীপ প্রসাদকে। প্রদীপ দা, তোমাকে প্রথমে স্বাগত। তারপরে 10 বছর ধরে বিরোধীরা যে অভিযোগ করছিল কার্যত মুখ্যমন্ত্রী মেনে নিলেন, কি বলবেন? আমাদের বলার কিছু নেই। মুখ্যমন্ত্রী স্বয়ং নবান্নে বসে পুরো কমিশনার বলুন, পুরো পুরসভার মেয়র বলুন, সমস্ত লোকদেরকে ডেকে মুখ্যমন্ত্রীর কাছে তথ্য নিশ্চয়ই আছে, সেই তথ্যের ভিত্তিতেই তাদেরকে হুঁশিয়ারি দিয়েছেন। তো মুখ্যমন্ত্রীর কাছে যখন তথ্য আছে, জমি দখলের তথ্য আছে, জমি দখল করে দোকান করার তথ্য আছে, জমি দখল করে বাড়ি করার তথ্য আছে, বেআইনি বাড়ির অনুমতি দিয়ে বেআইনি বাড়ি করার আছে, তথ্য আছে, পুরসভা টেন্ডার করার অধিকার হারিয়ে ফেললো, টেন্ডারে দুর্নীতি তথ্য আছে। তাহলে যখন এত তথ্য যদি থাকে, তাহলে মুখ্যমন্ত্রী উচিত তাদের বিরুদ্ধে থানায় ডায়েরি করা, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া। সেটা তো উনি করলেন না, উনি ধমক দিয়ে ছেড়ে দিলেন। এই যে সমস্ত দুর্নীতির কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে বসে তাদেরকে বলেছেন, হুঁশিয়ারি দিয়েছেন, সবই হচ্ছে ফৌজদারি মামলা হয়। সেই ফৌজদারি মামলা সরকারের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে কিছু মামলা হয়েছে কি? তাদের হুমকি দিয়ে, তাদের ধমক দিয়ে তাদের কিছু হবে না। 10 বছর ধরে, 11-15 বছর ধরে তারা বাড়তে তারা এই জায়গায় এসেছে। আজকে তাদের বিরুদ্ধে যদি মুখ্যমন্ত্রীর কাছে তথ্য থাকে, নিশ্চয়ই তথ্য আছে, না এত কথা বললেন কি করে? তথ্য আছে, সেই তথ্যের ভিত্তিতে তাদের বিরুদ্ধে কেন আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে না? আমরা দেখেছিলাম ভোটের আগে গার্ডেন রিচে একটা বাড়ি পড়ে গেল, গার্ডেন রিচে বাড়ি পড়ে যাওয়ার পরে 10 জনের মৃত্যু হলো। তারপরে গোটা 10-15 দিন হই হলো, সমস্ত চ্যানেলগুলো কোথায় কোথায় বেআইনি বাড়ি হচ্ছে, কতটুকু জায়গার মধ্যে বেআইনি বাড়ি হয়ে যাচ্ছে, সেই খুপড়ির মতো ঘর হয়ে যাচ্ছে, দেশলাইয়ের বাক্সের মতো বিল্ডিং কোথাও হয়ে গেছে। সেটার ব্যবস্থা উনি কি করলেন? পুরসভাকে আমরা দেখলাম, কলকাতা পুরসভা উপযাচক হয়ে কোনো বিল্ডিংকে ডিমোলাইজ করেছে, কোনো বিল্ডিংকে বেআইনি বাড়িকে ভেঙে পড়েছে। আমরা গার্ডেন নিচে একটা বাড়ি দেখেছিলাম, সরু সুতোর মতো একটা জায়গায় বাড়ি উঠেছে, সেই বাড়িটা তো এখনো বহাল তবিয়তে আছে। গার্ডেন নিচে তো আমরা দেখলাম না যে বেআইনি বাড়িগুলো হদিশ মিডিয়ার মাধ্যমে সারা বাংলার মানুষ দেখলো যে কোথায় কোথায় বেআইনি বাড়ি, কিভাবে বেআইনি বাড়িগুলো দাঁড়িয়ে আছে। সেই বেআইনি বাড়িগুলো ভাঙা পড়েছে কি? তাহলে কোনো জায়গায় যে সমস্ত তথ্য মুখ্যমন্ত্রীর কাছে আছে, সেই তথ্যগুলোর ভিত্তিতে তাদের বিরুদ্ধে মামলা করে তাদের আইন অনুযায়ী ব্যবস্থা নেয়, তবে মানুষ খুশি হবে। আজকে মুখ্যমন্ত্রী এই কথাটা আজকে বললেন কেন? আজকে পৌরসভা নির্বাচন, যতগুলো পৌরসভা পশ্চিমবাংলায় আছে তার মধ্যে 70খানা পুরসভার মধ্যে তৃণমূল কংগ্রেসের পরাজয় হয়েছে, পিছিয়ে আছে। কলকাতার প্রায় ম্যাক্সিমাম ওয়ার্ডে, প্রায় 70খানা ওয়ার্ডেই তৃণমূল কংগ্রেস পিছিয়ে আছে। আজকে বিজেপি সেই জায়গায় দখল করে নিয়েছিল। তো বিজেপি দখল করে নিচ্ছে কেন? বিজেপিকে আমরা তো সিপিএম বা আমাদের কংগ্রেসের পক্ষ থেকে তো বিজেপিকে আমরা এখানে বাড়তে দিইনি। আজকে বিজেপিকে খাল কেটে কুমিরকে ডেকে নিয়ে এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
বিজেপির সঙ্গে জোট করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, বিজেপির মন্ত্রিসভায় গেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সুতরাং আজকে বিজেপি যে এই বারবার আনত, তার পিছনেও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত আছে। সুতরাং আজকে বিজেপির কোনো কর্মী নেই। দক্ষিণ কলকাতা আমরা দেখেছি, শুধু আমি আমার জেলার কথা বলছি, দক্ষিণ কলকাতা ওয়ার্ডে ওয়ার্ডে কোনো বিজেপির কর্মী নেই। ইলেকশনের সময়, নির্বাচনের সময় হাজার হাজার টাকা খরচা করে কাউকে দিয়ে ব্যানার, পোস্টার, হোর্ডিং লাগিয়েছে, তাও সামান্য। আজকে মানুষ, সেই দক্ষিণ কলকাতার মানুষ কংগ্রেসই মনোভাবাপন্ন ছিল। 2000 সাল পর্যন্ত তারা কংগ্রেসকে ভোট দিয়েছে। সুতরাং এই মানুষগুলো যে কি করে বিজেপির দিকে চলে যাচ্ছে, আমরা এখনো পর্যন্ত আমরা হদিস খুঁজে পাচ্ছি না। আজকে মানুষের পাড়ায় যদি কোনো বিপদ আপদ হয়, আজকে পাড়ায় কোনো মানুষকে যদি হাসপাতালে নিয়ে যেতে হয়, কোনো বিজেপির কর্মীকে পাওয়া যাবে না। আজকে রাস্তাঘাটে বলুন, কোনো জায়গায় আমরা বিজেপির ছোঁয়া দেখতে পাই না। কিন্তু এটার জন্য দায়ী কে? যে ভোট হলে পাড়াকে পাড়া বিজেপি জিতে যাচ্ছে, ওয়ার্ডকে ওয়ার্ড জিতে যাচ্ছে। মানুষের ক্ষোভটা কোন জায়গায় গিয়ে পৌঁছেছে? মানুষের ক্ষোভ এই সমস্ত শাসক দলের বিরুদ্ধেই তো ক্ষোভটা যাচ্ছে। এই শাসক দলের বিরুদ্ধে ক্ষোভটা বিজেপির দিকে চলে যাচ্ছে। এই ক্ষোভটা যাতে প্রশমিত হয়, মানুষের এই ক্ষোভটা দূর করতে হয়। সুতরাং হুঁশিয়ারি দিয়ে, হুমকি দিয়ে কিছু হবে না। তাদের বিরুদ্ধে বিশ্বাসযোগ্য একটা পদক্ষেপ রাখতে হবে, যে এইগুলো আইনি হচ্ছে না, এগুলো মানুষের অসুবিধা হচ্ছে, যে ছেলেটা অসুবিধা করছে, যে নেতা এই অসুবিধার সম্মুখীন করছে সাধারণ মানুষকে, তাদেরকে পানিশমেন্ট করতে হবে, দল থেকে তাড়াতে হবে, দল থেকে সরিয়ে দিতে, পদ থেকে সরিয়ে দিতে হবে। সুতরাং তাদেরকে রেখে দিয়ে শুধু পুলিশ দিয়ে হকার উচ্ছেদ করলে আমার মনে হয় না এই প্রবলেমটা সলভ হবে। প্রদীপদা যে কথাটা বললো, এই প্রশাসনিক বৈঠকের পরে কিন্তু পুলিশ কার্যত নড়ে চড়ে বসে এবং বিভিন্ন জায়গায় আমরা দেখি হকার উচ্ছেদ শুরু হয়। সেটা গড়িয়াহাট হতে পারে, ভবানীপুর হতে পারে, ওদিকে সল্ট লেকে হতে পারে, বিভিন্ন জায়গায় হয়েছে। এবং এটাও একটা ঘটনা যে এইবার যখন আমাদের ইলেকশন হয়েছে, মানে জেনারেল ইলেকশন হয়েছে, সেই সময় আমরা দেখেছি প্রায় 72টা পুরসভায় বিজেপি এগিয়ে আছে এবং 3টেতে সিপিএম এগিয়ে আছে। সুতরাং সেই জায়গা থেকে এই পদক্ষেপ কিনা বা এই আইওয়াস কিনা, সেটা নিয়ে একটা প্রশ্ন উঠছে। আমি প্রদীপদাকে প্রশ্নটা করবো। প্রদীপদা, যে কথাটা তুমি আগে বলেই দিলে সেটাই আমি আরেকবার বলবো, যে হকার উচ্ছেদ আমরা দেখলাম কার্যত আজকে সকালবেলা থেকে পুলিশ বিভিন্ন জায়গাতে হকার উচ্ছেদ শুরু করেছে। কিছু জিনিসকে, ওই জিনিসপত্রকে একটু দোকানের মধ্যে ঠেলে দেওয়ার কথা বলা হচ্ছে। আমি বলছি যে এগুলো কি এতদিন পুলিশের মাথায় আসেনি যে এগুলো করা উচিত বা এটা বেআইনি হয়েছে? মানে একটা ত্রিপল টাঙানো হলো, পুলিশ দেখলো না? আমাদের কথা হচ্ছে সেটা না। এর আগে হাইকোর্টের অর্ডার হয়েছে যে কলকাতাকে হকার মুক্ত করার জন্য। সেই অর্ডার কিন্তু ইমপ্লিমেন্ট হয়নি। সেই অর্ডার ইমপ্লিমেন্ট করার কথা ছিল কলকাতা পুরসভার এবং কলকাতা পুলিশের। সেই অর্ডার কিন্তু ইমপ্লিমেন্ট হয়নি। কিন্তু গত পরশুদিন মমতা বন্দ্যোপাধ্যায় যে নবান্নে মিটিং করলেন, তারপর থেকে পুলিশের টনক নড়েছে। আমি জাস্ট তোমাকে একটা কথা বলি, একটা জাস্ট কথা তোমাকে অ্যাড করি। এখানে আবার একটা জিনিস খুব ভালো হয়েছে, যেখানে সুজিত বসুর নাম উঠে এসছে, হাওড়ার পুরসভার কথা হচ্ছে। তারা আবার বলছে যে আগে যিনি মেয়র ছিলেন, অর্থাৎ শোভন চ্যাটার্জি, তার আমলে নাকি অনেক কিছু হয়ে গেছে যেগুলো এখন ঠিক করা যাচ্ছে না। মানে এই দোষাদোষিটা ব্যক্তিগতভাবে কারণ নাম আমি নিতে চাইছি না, কিন্তু 2011 মমতা বন্দ্যোপাধ্যায় থেকে আজ 2024 এই টেনিওরটা, এই স্প্যানটা তৃণমূল কংগ্রেসেরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মেয়র চেঞ্জ হতে পারে, মেয়র পরিষদ চেঞ্জ হতে পারে, পুরো কমিশনার চেঞ্জ হতে পারে, পুরো চেয়ারম্যান চেঞ্জ হতে পারে, কিন্তু সরকার তো মমতা বন্দ্যোপাধ্যায় এবং পুলিশ প্রশাসন তো ছিল। কিন্তু তাদের প্রত্যক্ষ এবং পরোক্ষ মদতে এই জিনিসটা হতে হয়েছে। কিন্তু এটা তো আমাদের বিরোধী পক্ষ কংগ্রেসিরা গিয়ে তো হকার বসিয়ে দেয়নি। কারণ কোনো কংগ্রেসি মানে বন্ধু বা কংগ্রেসের কর্মী যদি তারাও বেকার, তাদের বাড়ি তো মা বোন আছে, তাদেরকেও মা বোনের জন্য দুবেলা দুমুঠো অন্ন তুলে দেওয়ারও তাগিদ আছে, কিন্তু তারা সুযোগ পায় না এই হকারি করার জন্য। রাস্তায় ফুটপাত, এই ফুটপাত স্কোয়ার ফিট অনুযায়ী বিক্রি হয়, ভাড়া আছে। আজকে বাঙুর নিউরোলজির সামনে যত ফুটপাতে যারা হকার বসিয়েছে এবং পিজি হাসপাতালের সামনে যারা হকার বসিয়েছে, এটা স্কোয়ার ফিট অনুযায়ী, এবং তাদেরকে গাড়ি স্পন্সর করেছে কলকাতা পুরসভা।
এবং গাড়িটাকে বলেছিল গাড়িটাকে ঠেলে নিয়ে যাবে, সকালবেলায় দোকানদারি করবে, সেই গাড়িটা আবার ঠেলে নিয়ে নীল সাদা রং করা গাড়িগুলো আবার নিজের বাড়িতে নিয়ে চলে যাবে। কিন্তু সে কলে মানে সেটা হয় না। ওই গাড়িটা যে মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা পুরসভা থেকে দিয়েছে, সৌজন্যে মমতা বন্দ্যোপাধ্যায়, সেই গাড়িটা রাস্তাতে বসানোই থাকে এবং গাড়িটা বসিয়ে রেখে এবং তার চারপাশে আরো চেয়ার টেবিল পরে ফেলে দিয়ে হোটেল, খাবার হোটেল হয়ে যায়, মাথার ওপর ছাউনি চলে যায়। সুতরাং এগুলো আমাদের বিরোধী পক্ষের লোকরা, কংগ্রেসের লোকরা কিন্তু এই হকার বসানোর সুযোগ পায় না, কারণ কোনো কংগ্রেসীকে হকারে ওখানে বসতে দেওয়া হয় না। ওখানে স্কোয়ার ফিট অনুযায়ী ভাড়া দেওয়া হয়, বিক্রি করা হয়, দোকান হাত বদল হয়। সুতরাং এভাবেই চলে আসছে। এটা যদি কলকাতাকে যদি বাঁচাতে হয়, কলকাতার মানুষের দুঃখ কষ্টের কথা আগে জানতে হবে। আজকে যে সমস্ত কংগ্রেস, তৃণমূল কংগ্রেসের কর্মী আছে যারা নেতৃত্ব দেন, তারা আজকে যেভাবে শাখা পোশাকা বিস্তার করে রেখে দিয়েছে, সেটা এই মুহূর্তে 2 দিনে, 1 সপ্তাহ, 3 দিনে এটা হবে না। আমি মনে করি আজকে পুলিশ, মমতা বন্দ্যোপাধ্যায় পরশুদিন বলেছেন পুলিশ 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 7 দিন, 8 দিন কাজ করবে, 15 দিন, তারপর আবার যেই কে সেই হয়ে যাবে। সুতরাং এগুলো আমরা বহুদিন ধরে দেখে আসছি, আমরা করে আসছি, কিন্তু এটার সমস্যার সমাধান এটা এভাবে হবে না। আমাদের সমস্যার সমাধান করতে গেলে শিকড়ে যেতে হবে। শিকড়ে শুধু বেআইনি বাড়ি, বেআইনি জায়গা দখল করে নেওয়া, সরকারি জায়গা দখল করে নেওয়া, বাড়ি দখল করে নেওয়া, তো এগুলো আটকাতে গেলে আজকে লোকাল যে প্রশাসন আছে, যে স্থানীয় সরকার যেটাকে বলে স্থানীয় প্রশাসন, তাদেরকে অগ্রণী ভূমিকা নিতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে বাইনোকুলার দিয়ে দেখছে না যে কোথা থেকে কারা দখল করে আছে, কে উপভোগ করছে, কে ভাড়া নিচ্ছে, কার এই ভাড়া থেকে কারা তোলা নিচ্ছে, এটা তো দেখা সম্ভব নয়। এটা স্থানীয় লোকাল প্রশাসন যারা আছে, লোকাল প্রশাসন দেখার কথা, কিন্তু সর্ষের মধ্যেই ভূত। আজকে লোকাল প্রশাসন, তাদের কিছু করার নেই। তারা যাদের উপরে নির্ভর করে ভোট করে, বুথ দখল হয়, ছাপ্পা ভোট হয়, রিগিং হয়, পুরসভা ভোটগুলো তো রিগিং করেই হয়, গত পুরসভা ভোট তো পুরো ছাপ্পা এবং রিগিং করে হয়েছে। সুতরাং তাদেরকে আঘাত করে এই সরকার কিছু করতে পারবে না। এটা জাস্ট করছে, এটা আইবাস করছে, এটা মানুষ দেখছে। মানুষের দেখবেন এই রাস্তাঘাটে, রাস্তায় দুধারে যে বড় বড় দোকান আছে, দোকানের সামনে হকার বসে আছে। গড়িয়াহাটে সমস্ত দোকানের সামনে বড় বড় হকার আছে, যে দোকানকে দেখাই যায়, দোকানের সাইনবোর্ডই দেখা যায় না। তাদের তো মনে ক্ষোভ আছে, দোকানদারদের মনে তো ক্ষোভ আছে যে আমরা এত ভাড়া দিয়ে, এত লাইট লাগিয়ে, এত কিছু করে আমাদের দোকানটাকে আমরা প্রচার করতে পারি না, আমাদের সাইনবোর্ড ঢেকে যায়, আমাদের দোকানে কাস্টমার আসতে পারে না। প্রত্যেকটা মানুষেরই তো দোকানদারদের ক্ষোভ আছে, ব্যবসায়ীদের ক্ষোভ আছে। সে তাদের ক্ষোভে ভোটটা নিশ্চয়ই হাসতে হাসতে গিয়ে সরকার পক্ষকে দেবে না, তৃণমূল কংগ্রেসকে। তো এই ভোটগুলো চলে যাচ্ছে সরকারের বিরোধী, যারা সব থেকে বড় বিরোধী, যারা সব থেকে বেশি সোচ্চার হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, তাদের দিকে চলে যাচ্ছে ভোটটা। সুতরাং এগুলো অনেক ভাবনা চিন্তা করতে হবে, স্থানীয় প্রশাসনকে অগ্রণী ভূমিকা নিতে হবে। সম্পূর্ণ আই ওয়াশ এবং ভোটের কথা মাথায় রেখেই এটা একটা সাময়িক একটা সুরাহা, এই কথাটাই বলার চেষ্টা করলো প্রদীপদা। আমাদের চোখ থাকবে ডেফিনেটলি, কারণ যারা বিভিন্ন পৌরসভার অধীনে যারা থাকেন, কলকাতা, পশ্চিমবঙ্গে যে মানুষগুলো থাকেন, তারা আরেকটু শান্তিতে রাস্তায় চলাফেরা করুন, নিরাপদে চলাফেরা করুন, এটাই আমরা চাইবো। আর আপনাদের চোখ থাকুক আমাদের চ্যানেলে। ভালো লাগলে লাইক করে পরিচিতদের মধ্যে শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করতে পারেন। পরের আবার কোনো ভিডিওতে দেখা হবে। সবাই খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ।